একদিন সকালের কথা। সকালে রোদটা তখনও কোমল, চারিদিক রয়েছে সবুজ সবুজ ঘাসে ভরা, আর সেই সবুজ ঘাসের ওপর হালকা হালকা শিশির জমে আছে, আর ফুলের মিষ্টি গন্ধ বাতাসে ভেসে বেড়াচ্ছে। এমন সময় একটি ছোট্ট পিঁপড়ে সেই পথ দিয়ে যাচ্ছিল। তার পিঠের ওপর ছিল একটি ভারী শস্যদানা। শস্যদানাটা এতই বড় ছিল যে পিঁপড়েকে সেই শস্যদানার জন্য পুরোটা দেখা যাচ্ছিল না। শস্যদানা যতই বড় হোক না কেন, তবুও পিঁপড়ে থামেনি। সে ছোট্ট ছোট্ট পায়ে ধীর গতিতে তার পথের দিকে এগিয়ে যাচ্ছিল। সেইখানে থাকতো এক রঙিন সুন্দর প্রজাপতি। তার ডানার নকশা যেন রামধনুর টুকরো, সূর্যের আলোয় চকচক করছে। সে পিঁপড়েকে দেখে পিঁপড়ের কাছে আসলো এবং কৌতূহলী চোখে পিঁপড়েকে দেখে বলল, আরে, আমি তো প্রতিদিন তোমাকে দেখি, কখনো দানা টানছো, কখনো ঘর বানাচ্ছ, আর আজ দেখো পুরো একটা রুটি বয়ে নিয়ে যাচ্ছ। তুমি কি কোনোদিন হাসো না, নাচো না? জীবন তো শুধু খাটার জন্য নয়, আনন্দ করার জন্য। সেই কথা শুনে পিঁপড়ে থেমে গেল। সে প্রজাপতির দিকে দেখল এবং একটু হেসে বলল, বন্ধু, আমি আজ খাটছি যাতে আগামীকাল শান্তিতে থাকতে পারি। এরপর যখন শীত আসবে, বৃষ্টি আসবে, তখন আমার ঘরে খাবার থাকবে, মাথার ওপর ছাদ থাকবে। তখন আমাকে চিন্তা করতে হবে না। তখন আমি একদম নিশ্চিন্তে বিশ্রাম নিতে পারবো। এই কথা শুনে প্রজাপতি ডানা মেলে উঁচুতে উড়তে লাগলো এবং হা হা করে হাসতে লাগলো। আর তারপর বলল, আহা, তুমি কাল নিয়ে এত চিন্তা করছো কেন? যদি কাল নাই আসে, যদি কাল তুমি বেঁচেই না থাকো, তার থেকে ভালো আজকের এই দিনটাকে উপভোগ করো। জীবন আজকের জন্য। সেই কথা শুনে পিঁপড়ে আর কিচ্ছু বলল না। সে নিজের মতো আবার ধীর গতিতে নিজের পথের দিকে চলতে লাগলো। এরকমভাবেই 4 মাস কেটে গেল। দিনের বেলার রোদ্দুরের প্রচণ্ড তাপ এবং রোদ্দুরের এই তাপকে উপেক্ষা করে, এছাড়াও রাতের বেলায় যে ঠান্ডা হাওয়া, সেই ঠান্ডা হাওয়াকে উপেক্ষা করে পিঁপড়ে অবিরত নিজের কাজ করত। এরকমভাবে অক্লান্ত পরিশ্রম করে পরবর্তী সময়ের জন্য সে খাবার জমালো, নিজের বাসাকে আগের চেয়ে আরও শক্ত করে তুলল। এইভাবেই দিন কাটতে লাগলো। তারপর একদিন আকাশ পুরো কালো মেঘে ঢেকে গেল। কিছুক্ষণ পরেই প্রচণ্ড জোরে বৃষ্টি নামলো। সেই বৃষ্টিতে প্রত্যেকটি যে গাছপালা ছিল, সেই প্রত্যেকটি গাছপালা ভিজে গেল আর দুলতে লাগলো। আর মাটি পুরো ভিজে কাদা কাদা হয়ে গেছিল। এই দুর্যোগের সময় পিঁপড়ে তখন নিজের ঘরে বসে নিরাপদে ছিল। পিঁপড়ের ঘর তখন মধুর গন্ধে ভরা, আর চারিদিক দানা, শস্য এবং অন্যান্য খাবার দিয়ে সাজানো। সে সেই ঘরে নিশ্চিন্তে বসে আছে, আর এতদিনের পরিশ্রমের ফল সে উপভোগ করছে। কিন্তু এই পরিস্থিতিতে সেই যে প্রজাপতিটি ছিল, তার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। এই বৃষ্টির জলে তার ডানা একদম ভিজে গিয়েছিল। তার ফলে সে একদম ঠিকমতো উঠতে পারছিল না। এক ডাল থেকে আরেক ডালে যাচ্ছিল আর কাঁপছিল। কারণ এতদিন সে যে শুধু আনন্দ করেই বেরিয়েছে, সে পরবর্তী সময়ের কথা চিন্তা করেনি।
তাই তার কাছে এখন খাবার জন্য কিছু নেই, আর থাকবার মতো কোনো আশ্রয়ও নেই। এই অসহায় অবস্থায় অবশেষে সে কাঁপতে কাঁপতে পিঁপড়ের ঘরের সামনে গেল। ভেতরে একটু উঁকি দিয়ে দেখল যে চারিদিকে আলোয় ঝলমল করছে, খাবারের স্তূপ রয়েছে চারিদিকে, এবং ভেতরটা একদম উষ্ণ ও আরামদায়ক। আর সেই ঘরটির ভেতরে পিঁপড়ে একদম নিশ্চিন্তে শান্ত মুখে বসে রয়েছে। এই সমস্ত কিছু দেখে প্রজাপতি তখন লজ্জায় ডানা মেলে দাঁড়ালো, চোখ নামিয়ে নিল। তার কিছু বলার সাহস হলো না। এই সমস্ত কিছু দেখে পিঁপড়ে এগিয়ে আসলো প্রজাপতির কাছে। এগিয়ে এসে আস্তে করে বলল, ভেতরে এসো বন্ধু, এখানে তুমি নিরাপদ থাকবে। সেই কথা শুনে প্রজাপতির চোখ জলে ভরে গেল। সেই মুহূর্তে প্রজাপতি বুঝতে পারল শুধু রং বা সৌন্দর্য নয়, সত্যিকারের শক্তি লুকিয়ে আছে পরিশ্রম আর প্রস্তুতিতে। এই গল্প থেকে আমরা আজকে শিখলাম এই যে শুধু সৌন্দর্য বা আজকের আনন্দ নিয়ে জীবন চলে না, আগামী দিনের জন্য পরিশ্রম আর প্রস্তুতি জরুরি। যে আজ পরিশ্রম করে সে কাল নিরাপদ ও সুখী থাকে, আর যে শুধু আনন্দে সময় নষ্ট করে বিপদে পড়ে সে অসহায় হয়ে যায়। আর সত্যিকারের মহত্ব হলো শুধু নিজে বাঁচা নয়, বিপদে পড়া অন্যকে আশ্রয় দেয়া। কারণ পিঁপড়েও বিপদের সময় প্রজাপতির ওপর মুখ ফিরিয়ে নেয়নি, সে প্রজাপতিকেও আশ্রয় দিয়েছিল। গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম গল্প পাওয়ার জন্য।